এই যে দেখছেন গাছের গোড়ায় এই যে এরকম আগাছা, এই আগাছা এই যে দেখছেন প্রত্যেকটা গাছের গোড়ায় আগাছা। এই যে দেখছেন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় আগাছা। এই যে আপনারা দেখছেন তিন ফল গাছ, এই যে তিন ফল গাছ দেখছেন, তিন ফল গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আগাছা। এই আগাছা থাকলে আপনার ফসলের উপকার হয় না, ক্ষতি হয়। অনেকে ভাবেন যে এই আগাছার কারণে রৌদ্রের তাপ কিছুটা কম লাগে, ফলে কিন্তু এই ড্রাম গরম হয় না, ফলে গাছের বাড়তি হয়। এটা কি সঠিক? আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনাদের এই যে ড্রাম বা এই যে ট্রে রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা মরিচ গাছের জন্য ট্রে, আপনারা দেখেন এখানে অন্তত 100 থেকে 150 আগাছা হবে, কিন্তু মরিচ গাছ আছে একটা। আপনারা এই মরিচ গাছটার দিকে একটু খেয়াল করেন, এটার কি সুস্থ মনে হচ্ছে? কোনো শাখা পোশাখা ফল ফুল কিছু কি আছে? নাই। এই যে মরিচ গাছটাতে কেন ফল ফুল শাখা পোশাখা কিছু নাই? এর একটাই কারণ, আপনি এখানে যে খাদ্যদ্রব্য দিয়েছেন 100 থেকে 200 আগাছা আছে, আর মরিচ গাছ আছে একটি। একজনের খাদ্য যদি 200 জন খেয়ে ফেলে, তাহলে আপনার গাছ কি পাবে? এই আগাছার শিকড় তো থাকে উপরে। আপনি যখন উপরে কোনো সার প্রয়োগ করেন, তাহলে আগাছার সার উপরে থাকার কারণে সে কিন্তু সব খাদ্য নিয়ে নেয়, এবং মরিচের শিকড় থাকে নিচে, সেই পর্যন্ত আর কোনো খাদ্য যায় না। ফলে গাছটির দিকে খেয়াল করেন, কোনো ফল ফুল শাখা পোশাখা কিছুই নেই। এই যে আমরা দেখালাম ডাইব্যাক রোগ, অ্যানথ্রাকনোজ রোগ এবং আঠাজোড়া রোগ, এই যে রোগগুলো আছে, যতগুলো রোগের জীবাণু রয়েছে, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জীবাণু, এই জীবাণুগুলোর বিকল্প পোষক হচ্ছে এই আগাছা। তাহলে একদিকে আপনার খাদ্য খেয়ে নেয়, অন্যদিকে এই জীবাণুগুলো রোগকে প্রশ্রয় দিয়ে এই বাগানের মধ্যে ধরে রাখে, যাতে করে আপনি আবার নতুন কোনো গাছ লাগালে সেই গাছের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়ে। তাই আপনারা এই ফসলের প্রধান শত্রু এই আগাছা দেখা মাত্রই দমন করবেন। তাহলে আপনি যে খাদ্যদ্রব্যগুলো দিবেন, পুষ্টি উপাদান দিবেন, সেটা গাছ গ্রহণ করতে পারবে, এবং আপনার যে এই যে রোগ জীবাণুগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখানে আর রোগ জীবাণুর বিস্তার ঘটবে না। দর্শক, মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি, কৃষিতে বিষয় ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই কৃষি ফল ফসল চাষাবাদ বিষয়ক বিস্তারিত ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওগুলো দেখে ফল ফসল চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন। আল্লাহ হাফিজ।